নবী বললেন ওই ব্যক্তির পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যাবে, আমার আল্লাহ পাক ওর পিতামাতাকে কাল কিয়ামতের দিন সুন্দরতম তাজ মাথায় পরিয়ে দেবে। পরিয়ে দেবার পরে আমার আল্লাহ পাক তাদেরকে উঠাবে। আল্লাহর নবী বললেন জাউহু আহসানু মিন জাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আসমানের সূরজটাকে যদি একটা ঘরের মধ্যে নামিয়ে দেওয়া হয়, ঘরটা যেমন আলোকিত হবে, ওই ব্যক্তির মা বাপের আপনার যে ছেলে দুনিয়াতে কোরআন পড়বে, আমাল করবে, তার মা বাপের মাথার ওপরে এমন সুন্দর মুকুট পরাবে আল্লাহ, পুরা মাশার যেন আলোকিত হয়ে যাবে। মাজারের মানুষেরা বলবে আল্লাহ, অতএব এই ব্যক্তিদের মাথায় যে এত সুন্দরতম তাজ পরানো আছে, এ আমার আল্লাহ দয়া করে তুমি বলবে অতএব এরা দুনিয়ার জমিনে এমন কি আমাল করেছিল, এমন কি কাজ করেছিল। আমার আল্লাহ বলবে মাজারের মানুষেরা, এ মাজারের মানুষেরা শোনো, দুনিয়ার জমিনের ছেলে কোরআন পড়েছে, এমন করে কোরআনের প্রতি আমাল করেছে, এই কারণে আমি আল্লাহ তার বাপ মার মাথার উপরে সুন্দরতম আমি মুকুট পরিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দিকে, আমার মুর্শিদাবাদে বেশি কোরআন তো পড়া জানি না, ছেলেকে তো কোরআন শেখায় না। ওই মরে যাওয়ার পরে বললেন 2-4 দিন মিলাদ টিলাদ দিল, 40 দিন একটা বড় করে খানা দিল, খানা দিয়ে জান্নাতে পাঠিয়ে দিল বাবাকে। আর যাবেও না, নামাজও পড়বে না, কোরআনও পড়বে না। এদিকে আছে নাকি ওটা? নেই। আর মুর্শিদাবাদে আছে ওটা, বুঝলেন, বিরাট খানা, সেদিন জান্নাতে যাবে বাবা। হাই হাই হাই। কিন্তু নবী বললেন যে ছেলে যখন কোরআন পড়বে, বাপ মার মাথার ওপরে আল্লাহ তাজ পরিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ওয়ালাউ কানা ফীকুম ফামা জান্নাকুম বিল্লাজি আমিলা বিহাজা। যদি বাবা মার অবস্থা এত উত্তম হয়, তাদের সম্মান যদি কিয়ামতে এত আল্লাহ পাক দান করে, তাহলে যে ব্যক্তি কোরআন পড়লো আল্লাহ পাক তার সম্মান কিনা দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, আজ বেদ বলেন, বাইবেল বলেন, চন্দ্রবস্তা বলেন, ত্রিপিটক বলেন, মহাভারত বলেন, সাহেব বলেন, পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যা আল কোরআন আপনার এই বিজ্ঞান গবেষণাগারে, বিজ্ঞান আপনার এই যে মন্ত্রগারে, বিজ্ঞান গবেষণাকে আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে যে সাহায্য করেছে, কি যে কিতাবটা, তার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ে প্রথমতম একটা টাচ আপনাদেরকে দিয়ে যাব, যাতে করে আমার যুবক জেনারেশন কোরআন শিখতে চায়, আমার যুবক জেনারেশন যাতে কোরআনের দিকে আগ্রহী হয়, আমার যুবক জেনারেশন যাতে করে আল কোরআন শিখতে চাই, তারা যাতে আল কোরআনের দিকে আপনারা গিয়ে যেতে চাই, এই দিকে আমাদের টার্গেটটা করতে হবে। কারণ যুবক যদি আপনার কোরআন না পড়ে, আপনি মনে রাখবেন ওই সমাজ দিনের পর দিন নিম্নমুখী হবে, উন্নতি হবে না। আর আমাদের সমাজে ভেবেছি ওই বুড়োরা কোরআন পড়বে। হ্যাঁ, কারা কোরআন পড়বে? বুড়োরা। কিন্তু আপনি কি জানেন যে সমাজের যুবকেরা নামাজ পড়ে না, ওই সমাজ কখনো উন্নত হতে পারে না। যে গ্রামের যুবকেরা কোরআন পড়ে না, ওই গ্রাম কখনো উন্নত হতে পারে না। যে গ্রামের যুবকেরা নামাজ থেকে দূরে থাকে, ওই গ্রামে কখনো আল্লাহর রহমত আসতে পারে না। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে যুবকদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদেরকে বেশি ভালোবাসে? সবচেয়ে বেশি ভালোবাসে যুবকদেরকে। কিন্তু যুবকেরা ভাবে যে বুড়োরাই করুক, আমরা আর করবো না, এখন আমাদের চুলদাড়ি পাকবে যখন তখন আমরা শুরু করব। হ্যাঁ, কিন্তু বয়স শেষ, বয়স ওখানে শেষ হয়ে যায়। দেখেন, চুল দাড়ি পেকে গেল মানে মৃত্যুর টিকিট আল্লাহ ধরিয়ে দিল। এই বান্দাইদের মৃত্যুর টিকিট দিয়ে দিলাম, কবে ডাক দিয়ে দেবো ঠিক নাই, টিকিট দিয়ে দিলাম তোরে। তার পূর্বও ডেকে নিতে পারে, কিন্তু চুল দাড়ি পেকে গেল, মৃত্যুর টিকিট আপনার কাছে এসে গেল। তাহলে আমাদেরকে মৃত্যুর টিকিট আসার আগেই সামান বেঁধে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামান যদি আমরা তৈরি করে নিতে পারি, বেঁধে নিতে পারি, নিশ্চয় আমাদের জন্য কল্যাণ হবে। যদি আমি দেখেন বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বিভিন্ন কোয়ালিটিতে ওয়াজ করে থাকি, বেদ বাইবেল ভবিষ্যৎ পুরাণ জানতে বাস্তব যাই বলেন না কেন, এগুলো পড়লে নেকি হয় না, গুনাহ হয়। কি হয় বলে মৌলভী সাহেব? কেন? হ্যাঁ,
শুনতে চায় আমাদেরকে, তাই শোনাই, কিন্তু অ্যাকচুয়ালি ভাবে এতে অসংখ্য শিরকি কালাম আছে। কি কালাম আছে? অসংখ্য শিরকি কালাম। শিরকি কালামগুলো কত খাতারনাক দেখেন। অথর্ববেদে বলছে, ঈশ্বর পরম কস্বরূপ স্বনিত্য নিরকার বর্ণনাতীত নিষ্কম্পচ্চ কুচিত শব্দেরূপন সত্তনং প্রকাশাতি কর্ণনং কর্ণং তথা সর্বশক্তিমান কশ্যপি সহস্র প্রজনং নবরতুতে। কি ধারণা! বললে ঈশ্বর ওই পরমেশ্বরকে বলা হয় যার কোনো ছবি নাই, যার কোনো মূর্তি নাই, যার কোনো অতে যাকে অঙ্কন করা যায় না। অতএব কথাগুলো ঠিক, কিন্তু আবার যেই ঠিকের মধ্যে কত বড় ভুল কথা বলে। বলে যার কোনো ছবি নাই, যার কোনো মূর্তি নাই, যার কোনো ছবি অঙ্কন করা যায় না, তিনি হচ্ছে ঈশ্বর। তারপরে আবার বলছে অতএব নিরকার নিরূপবর্ণনাতীত কুচিত শব্দের রূপাংশ আত্মানাং প্রকাশাতি। আর ঈশ্বর নাকি কখনো কখনো তিনি আত্মারূপে দুনিয়াতে জন্ম নেয়। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, কত বড় শিরকি কালাম। ঈশ্বর জন্ম নেই? ঈশ্বর জন্ম নেই? নেই না? তাহলে এগুলো আমরা যুবকেরা বলে যে একটু বলেন, শুনতে ভাল লাগে, তাই এগুলো পড়ে থাকি। কিন্তু কোরআন এমন কি জিনিস জানেন? এগুলো পড়লাম নেকি তো পেলামই না, বুঝলেন? এটা পড়লাম নেকি পেলাম না, কিন্তু রসুল বলছে এই কিতাবটা সম্পর্কে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলল, শোনো, পৃথিবীর জমিন আল কোরআন থেকে যারা একটা মাত্র অক্ষর তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক একটা অক্ষরের বিনিময়ে উত্তমতম আজরাত তাকে দান করবে। আমার নবীজি বলল, শুনে রেখে দাও, অতএব উত্তমতম আজরাত হিসাবে তাকে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন উত্তমতম 10টা নেকি তার নামায়ে আমালে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি নবী তো তোমাদেরকে এটা বলিনি যে আলিফ লাম মিম এটাই হরফ। নবী একটা একটা করে বললেন, আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ হচ্ছে একটা হরফ, লাম হচ্ছে একটা হরফ, আর মিম হচ্ছে একটা হরফ। আলিফে 10 নেকি আল্লাহ তোমাকে দেবে, লামে 10 নেকি তোমাকে আল্লাহ দেবে, আর মিমে 10 নেকি তোমাকে আল্লাহ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার জমিনে আল কোরআনকে যদি পড়তে পারি, আল কোরআনকে যদি জানতে পারি, আল কোরআনকে সিনার সঙ্গে যদি ধরিয়ে রাখতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আক্রমণ করতে পারবে না। পৃথিবীর কোনো জায়গাতে আমরা অপমানিত হব না, পৃথিবীর কোনো জায়গাতে আমরা লাঞ্ছিত বঞ্চিত হব না, পদদলিত হব না। কিন্তু কোরআন আমার বুকে, কোরআন আমার সিনাই, কোরআন আমার বাড়িতে, আমাদের কাছে কোরআন আছে। আমরা অপমানিত হয়েছি, লাঞ্ছিত বঞ্চিত হয়েছি, অন্য জাতি দ্বারা আমরা প্রচালিত হয়েছি, কিন্তু কোরআন তো ভুল করে না, ভুল করেছি আমরা। ঠিক না ভুল? কোরআন ভুল করে? কোরআন তো ভুল করবে না। ভুল করেছি কারা? আমরা। কারণ আমরা নিতে শিখি নি। বিজ্ঞানের একটা উত্তমতম উৎসর সাথে আমি আল কোরআনকে নিয়ে গবেষণাকারী বিজ্ঞানীদেরকে উপস্থাপন করব, যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং বিজ্ঞানসম্মত ঐতিহাসিকবিদদের কিছু বিষয়কে আমি উপস্থাপন করার চেষ্টা করব। দেখেন, আল কোরআনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী, যার নাম ছিল নীল আর্মস্ট্রং। কি নাম বললাম? নীল আর্মস্ট্রং। তিনি সর্বপ্রথমে চাঁদে গিয়েছিল। কে চাঁদে গিয়েছিল? সর্বপ্রথম চাঁদে গিয়েছিল কে? নীল আর্মস্ট্রং। কিসের জন্য গিয়েছিল? আচ্ছা, চাঁদে যাওয়া সম্ভব না? সম্ভব না? হ্যাঁ, এখন বলবেন যে বলি সাহেব জানি না চাঁদে যাওয়া সম্ভব কি সম্ভব না, ইসলাম কি বলে এ বিষয়ে? দুনিয়ার মুমিন মুসলমান, বেদ খুলেন চাঁদের বর্ণনা পাবেন না। এমন করে যেমন কোরআন দিয়ে দিতে পেরেছে, বাইবেল খুলেন তাদের চাঁদের বর্ণনা এমন করে পাবেন না যেমন কোরআন দিয়েছে। এমন করে জানদে বাস্তা খুলেন পাবেন না, ত্রিপিটক খুলেন পাবেন না, গীতা খুলেন পাবেন না, রামায়ণ খুলেন পাবেন না, এমন করে সাহেব খুলেন পাবেন না। কিন্তু আবার আল কোরআনে 114টা সূরার মধ্যে একটা সূরার নামকরণ করা হচ্ছে সূরাতুল কামার। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদের নামে একটা সূরার
নামকরণ করল আমার আল্লাহ। এই সূরাটা হচ্ছে সূরাতুল কামার। কামারুন মানে হচ্ছে চাঁদ, কারণ আল্লাহ বলছে চাঁদের বর্ণনা দিয়েছি আমি আল্লাহ, তারকানাথ বর্ণনা দিয়েছি আমি আল্লাহ, 12টি কক্ষপথের বর্ণনা দিয়েছি আমি আল্লাহ। এমন করে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে নিয়ে 7 তবক আসমানের ওপরের বর্ণনা দিয়েছি আমি আল্লাহ, তার ওপরের বর্ণনা দিয়েছি আমি আল্লাহ। এমন করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমানের বর্ণনা দিয়েছি আমি আল্লাহ আল কোরআনের মধ্যে। শুধু তাই নয়, আমার আল্লাহ বিশ্ববাসীকে বলে দেয়, এ বিশ্ববাসী, তারপরে দুনিয়ার বর্ণনা দিয়েছি আমি আল্লাহ কোরআনে। তারপরে পরে জমিনকে আমি আল্লাহ 7টা তবকাতে ভাগ করে দিয়েছি। আর জমিনের নিচে আমি আল্লাহ সুন্দর করে একটা প্লেটকে বসিয়েছি, যার নাম হচ্ছে আপনার কি তাহাতাস সারা। একটা পাথরের মুক্তিকা প্লেট রয়েছে, বললেন আমার আল্লাহ বলছে আমি তাহাতাস সারার বর্ণনা আল কোরআনে দিয়েছি। তাহাতাস সারার নিচে কি আছে আল কোরআন বলে দিয়েছে, তার নিচে কি আছে আল কোরআন বর্ণনা দিয়েছে। এক কথাই সমস্ত সৃষ্টির বর্ণনা আমার আল্লাহ পাক আল কোরআনে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আজ থেকে আপনার এই সূরা চাঁদকে নিয়ে গবেষণা হয় কতদিন থেকে যদি বলতে যান, আদম নবী থেকে নিয়ে আপনার আজ পর্যন্ত গবেষণা চলছে বিজ্ঞানীদের। তবে সর্বপ্রথম বিজ্ঞানীদের মধ্যে যিনি সর্বপ্রথম চাঁদে যেতে পেরেছিলেন, তারিখটা ছিল 1969 খ্রিস্টাব্দে 20 জুলাই আপনার 10টা বেজে 56 মিনিটে চাঁদের মাটিতে যিনি পা রেখেছিলেন, এই বিজ্ঞানীর নাম ছিল নীল আর্মস্ট্রং। পৃথিবী থেকে তিনি যখন চাঁদের মাটিতে গেলেন, চাঁদের মাটিতে পা রাখার পরে চাঁদকে নিয়ে তিনি গবেষণা করে। তিনি চাঁদে দেখে কোনো আপনার কি নাই, চাঁদের মাটিতে যেন আপনার কোনো উর্বরতার জায়গা নাই, মানে সেখানে কোনো আবাদ করা যাবে না। এমন করে তিনি চাঁদকে নিয়ে গবেষণা করেন। চাঁদে দেখেন যেন কোনো অক্সিজেন নাই। নীল আর্মস্ট্রং তিনি বলে, পৃথিবীর জমিন থেকে আমি চাঁদে সর্বপ্রথম আমি পা রেখেছি, তবে চাঁদে উর্বরতার জায়গা নাই কেন? তিনি গবেষণা করে পেয়েছিলেন চাঁদে কেন অক্সিজেন নাই পেয়েছিলেন। কিন্তু নীল আর্মস্ট্রং তিনি চাঁদকে দর্শন করলেন, দেখলেন চাঁদের যেন এক প্রান্ত থেকে দ্বিতীয় প্রান্ত পর্যন্ত সুন্দর করে বড় করে একটা দাগ টেনে দেওয়া হয়েছে। তিনি ভাবলেন দাগটা কিসের হতে পারে, এই দাগ কেমন করে হতে পারে, সৃষ্টি থেকে নাকি কেউ দিয়েছে এই দাগে। আর এই বিজ্ঞানী আপনার তিনি যেন চাঁদের মাটিতে যখন গবেষণা করতেছিলেন, এমন সময় যেন একটা আওয়াজ তিনার কানে যেন ভেসে আসছিল, আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ দুনিয়ার মুমিন মুসলমান। এই বিজ্ঞানী আপনার তিনি ভাবলেন পৃথিবী থেকে আমি চাঁদের মাটিতে এসেছি, কোনো আওয়াজ আসে না, কোনো আওয়াজ তো আসার কথা নয়, কিন্তু আওয়াজটা যেন কিসের আওয়াজ হতে পারে। তিনি খুব মনোযোগ দিলেন সেই আওয়াজের দিকে। ওই আওয়াজটার অন্য কোনো আওয়াজ ছিল না। আওয়াজটা কি ছিল জানেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি লক্ষ্য দিচ্ছেন, তা আওয়াজটা আসছে যেন এমনই একটা মধুর আওয়াজ। তিনি শুনলেন, শোনার পরে ভাবলেন, দুনিয়ার জমিনে তিনি নেমে আসলেন। তাকে আপনার বিজ্ঞানের দলেরা আপনার ঘিরে ধরেছিল। বিজ্ঞানের দলেরা ঘিরে ধরল। ঘিরে দেওয়ার পরে তারা বলল, কি ব্যাপার, তুমি চাঁদের মাটিতে সর্বপ্রথম গেলে, অতএব চাঁদে কি দেখে আসলে? একটা সেমিনার বসিয়ে দিল তাদের, মানে গবেষণা করে তারা চাঁদকে নিয়ে কথাবার্তা তারা মুখ থেকে শুনবে। চাঁদে তা দেখেছে তা নিয়ে তারা গবেষণা করবে। পৃথিবীর মুমিন মুসলমান তারা আপনার এক জায়গায় বসার পরে তাকে জিজ্ঞাসা করলো, বলো তুমি চাঁদে যা দেখলে সেগুলো বর্ণনা দাও। তিনি বলেছিল, এই পৃথিবীর বিজ্ঞানীরা, আমি চাঁদের মাটিতে যাবার পরে আমি যা দেখেছি তার মধ্যে তাজ্জব করা একটা বিষয় আমার কাছে রয়েছে। তাকে বলল, বলো এমন তাজ্জব করা তোমার কাছে কি বিষয় রয়েছে? তিনি বললেন, পৃথিবীর মানব তোমরা শুনে রেখে দাও, আমি চাঁদের মাটিতে যে বড় করে একটা দাগ দেখে এসেছি, আমি এটা বুঝতে পারি না কে মেরেছে দাগ, কিসের কারণে এই দাগটা হয়েছে। তারা আপনার বিভিন্ন বিজ্ঞানের কিতাব খুললো, বিভিন্ন জ্যোতিষ
ঋষি মনুঋষির কিতাব খুললো, কিন্তু চাঁদের বর্ণনায় এটা আপনার এই গবেষণা ক্লিয়ার করে কেউ দিতে পারলো না। এক 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 করে যত ধর্মীয় গ্রন্থ সবগুলো খুললো, কিন্তু এই বর্ণনা কেউ দিতে সক্ষম হলো না। শেষ পর্যন্ত মুসলমানদের কিতাব আল কোরআনের কাছে আসতে বাধ্য হয়েছিল। জোরে বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে আসতে বাধ্য? মুসলমানদের, সব মুসলমানদের। আর ঘুরে মুসলমানকে আবার মারে, হ্যাঁ, সব মুসলমান। হ্যাঁ, পৃথিবীর মানচিত্র আঁকালোকে। সেদিন একটা জায়গায় আমাকে জিজ্ঞাসা করছে, কোরআন পড়ে কি বিজ্ঞান হওয়া যায়? মানে ও বলতে চাচ্ছে মাদ্রাসায় পড়ে বিজ্ঞান হয় না। তোকে আমি বললাম, বলো তো পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম কে আঁকিয়েছিল, নামটা বলো। আর বলতে পারে না। হ্যাঁ, আমি বললাম বলো সর্বপ্রথম এই যে ইংলিশ ভাষার উৎপত্তি কি থেকে বলে? ল্যাটিন থেকে। ল্যাটিনের উৎপত্তি কি থেকে বলো? আর বলতে পারে না। আমি বলেছিলাম শোনো, পৃথিবীর জমিনের সমস্ত জ্ঞানের কিতাব, সমস্ত জ্ঞানের মূল কিতাব যেটা, সেটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সমীকরণ জ্যামিতিক থেকে নিয়ে, দর্শন থেকে নিয়ে, ফাসাহাত বালাগাত থেকে নিয়ে, ইলমে উসুল থেকে নিয়ে সমস্ত কিছু আল কোরআনের মধ্যেই রয়েছে। আর তৈরি করেছে যারা, তারা হচ্ছে মুসলমান। কারা? তারা কি? মুসলমান। কিন্তু আজকে মুসলমানকে তো বোঝা দেওয়া যাবে না। পৃথিবীর সর্বপ্রথম মানচিত্র আঁকলেন যিনি, বাড়ি হচ্ছে তার, আর নাম হচ্ছে মোহাম্মদ আল হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসীকে সর্বপ্রথম মানচিত্রের আপনার এই যে কায়দাটা শিখিয়েছিলেন তিনি। পৃথিবী যাবেবাসীকে সর্বপ্রথম সমীকরণ দিলেন যিনি, তিনার নাম হচ্ছে মোহাম্মদ আল জাবির। জ্যামিতিক থেকে নিয়ে সমীকরণ, এমন করে আপনার এই যে অঙ্কের কায়দাগুলি দেখতে পায়, তিনার নাম হচ্ছে মোহাম্মদ আল জাবির। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ছেলেরা জানে আল জাবরা। কি জানে? কি নাম জানে? এল জেবরা। এল জেবরা কোনো নামই নয়, ডিকশনারি খুলে দেখবেন এল জেবরাটা নামই নয়। হ্যাঁ, তিনাকে জেনে ফেলবে রে। হ্যাঁ, সবই তো মুসলমান করেছে, জেনে ফেলবে তো কি করা যায়? বলে এটা কাজ কর। বলে কি করতে হবে? বলে নামটাকে একটু ঘুরিয়ে দে। ঘুরিয়ে দে কি কর? বলে মোহাম্মদ আল জাবিরকে এল জেবরা করে দে। যেই পড়ুক না কেন কেউ জাতের বুঝতে পারবে না, কিন্তু মোহাম্মদ আল জাবির লিখে রাখলে তো যেই পড়বে বুঝে নেবে আমাদের মুসলমান, এ তো মুসলমান বুঝে নেবে। তো উল্টিয়ে দিয়েছে নামগুলোকে, বুঝলেন? তো সমস্ত কিছু পেয়েছে কোথায়? বলেন কোথায়? সমস্ত কিছু পেয়েছে আল কোরআনে। এবার আমি আসি, তারা গবেষণা করতেছিল আল কোরআনের প্রথম আপনার পৃষ্ঠা থেকে তারা এক এক করে দেখতে লাগলো। সূরাতুল কামারে যখন চলে গেল, আমার আল্লাহ বলছে শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ডিত বানিয়ে দিয়েছি। বলে কি কারণে বানানো হয়েছে? বলে আমার নবী ইশারা মেরেছে দুনিয়া থেকে, আর আমি আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত বানিয়েছি। জোরে বলেন, কে ইশারা মেরেছিল? কারণ আজ থেকে 1500 বছর আগে মোহাম্মদকে তারা বলল, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি যে নবী, তার প্রমাণ কি আছে তোমার কাছে? আমার নবী বলেছিল শোনো, অতএব তোমরা প্রমাণটা কি নেবে বলো। তারা বলল মোহাম্মদ আমরা যা চাইবো তোমরা কি তুমি কি দিতে পারবে? আল্লাহর নবী বলল হ্যাঁ দিতে পারবো। বলো তোমরা কি চাইবে? আল্লাহর নবীকে তারা অনেকগুলি প্রমাণ চেয়েছিল। কখনো বলল মোহাম্মদ তুমি যদি নবী হও তাহলে ওই যে পাথরটাকে যদি তুমি পানি দিয়ে ভাসাতে পারো তোমাকে নবী মেনে নেব। আল্লাহর নবী আমার ইশারা করলো, পাথর ভেসে এসে গেল। তারা বলল মোহাম্মদ একটা বড় জাদুকর, কারণ পাথরের ওপর মোহাম্মদ জাদু করেছে। নবীজিকে বলল মোহাম্মদ তুমি যদি গাছকে এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় নিয়ে যেতে পারো তোমাকে নবী মেনে নেব। আল্লাহর নবী বলল মানবি তো? বলে হ্যাঁ মানব। নবীজি ইশারা মানলো, চাঁদ আপনার গাছ এক জায়গা ছেড়ে দ্বিতীয় জায়গায় চলে গেল। তারা বলল মোহাম্মদ জাদু করেছে গাছের ওপরে। তারা বলল মোহাম্মদ কেমন এক
একটা কাজ দেব, কারণ দুনিয়াতে পাথরে জাদু চলতে পারে, গাছের ওপর জাদু চলতে পারে, কিন্তু মোহাম্মদ আসমানের চাঁদে জাদু চালাতে পারবে না, কারণ তাদের এটা জানা যে আসমানের চাঁদে জাদু করা যায় না। জাদু আপনার অত দূর যেতে সক্ষম হবে না, জাদুর শক্তি, মন্ত্রের শক্তি অত নাই যে একদম আসমানের চাঁদে যাবার পরে জাদু করবে। তারা নবীজিকে বলল, এ মোহাম্মদ, তুমি যদি নবী হও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। নবীজি বলল, বল কি কাজ করতে হবে? বলে, আসমানে যে 14 তারিখের চাঁদটা উঠবে, ওই চাঁদটাকে দ্বিভাগ করে তোমাকে দেখাতে হবে। যদি তুমি 2 ভাগ করে দেখাতে পারো তাহলে তোমাকে নবী মেনে নেব। আল্লাহর নবী বলেছিল, আরবের মানুষেরা, আমি নবীজি পড়বে অনেকগুলো মুজিজা নবী রূপে প্রমাণ করার জন্য আমি আল্লাহর নবী দেখিয়েছি, কিন্তু আজকে তোমরা বলছো আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত বানাতে হবে। এই আরবের বেঈমানেরা, আমি নবী যদি তোমাদেরকে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত বানিয়ে দেখাতে পারি, তোমরা কি আমাকে নবী মানবে? তারা বলল, হ্যাঁ নবী মানব। বলে, একাত্মবাদের ওপরে কি স্বীকার করবে? বলে, হ্যাঁ স্বীকার করব। বুতপ্রস্তির পূজা ছেড়ে দেবে? বলে, হ্যাঁ বুতপ্রস্তির পূজা ছেড়ে দেব। আর যদি তুমি নবী অতএব আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করতে না পারো, বলো তুমি কি হবে? তারা আল্লাহর নবী বলল, তোমরা যা বলবে সেটাই করব। উভয় পক্ষ আপনার আল্লাহর নবীর সঙ্গে চুক্তি হয়ে গেল, একটা সালা হয়ে গেল। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আমার আল্লাহ, তোমার দ্বীনে ইসলামকে সত্যতা প্রমাণের জন্য আল্লাহ, আমি নবী পৃথিবীর জমিনে এই প্রমাণটা দেওয়ার জন্য অনেকগুলি মুজিজা আমি দেখিয়েছি, কিন্তু আজকে তারা বলে আসমানের চাঁদকে যদি আমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তবেই তারা আমাকে নবী মানবে, নতুবা মানবে না। এ আমার আল্লাহ, যদি তুমি আমাকে সাহায্য করো নিশ্চয় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, হাবিব আমার, দুনিয়ার জমিনে মুজিজা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আদম নবী থেকে আমি আল্লাহ ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ ধারাবাহিকভাবে নবী পাঠিয়েছি। কোন নবীকে একটা মুজিজা দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ 2টি মুজিজা দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ 3টি মুজিজা দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ 4টি মুজিজা দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ 5টি মুজিজা দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ 6টি দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ 7টি দিয়েছি। ওগো আমার নবী, 7টির বেশি মুজিজা আমি আল্লাহ কোন নবীকে দিইনি। যত নবী এসেছে 7টির বেশি মুজিজা আল্লাহ কাউকে দেয়নি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরোটাই হচ্ছে মুজিজা আর মুজিজা। জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরোটাই মুজিজা। 4500-এর অধিক মুজিজা রাসূলুল্লাহ দ্বারা এই দুনিয়াতে সংঘটিত হয়েছে। জোরে বলেন। তো তারা বলল, মুহাম্মদ আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবে না, কারণ কোনো মনীষী, জ্যোতিষী, কোনো জ্ঞানী গুণী বিজ্ঞানীরা আজ পর্যন্ত চাঁদকে দ্বিখণ্ডিত বানাতে পারেনি। আরবের কথা, আর মুহাম্মদ পারে? যাক দেখব। তা রাত্রি নেমে আসলো। কি নেমে আসলো? রাত্রি। চাঁদটা কত তারিখের ছিল? 14 তারিখের। নবীজি দোয়া করলেন, চাঁদের দিকে নবীজি আপনার নুরানি চেহারাখানাকে বাড়িয়ে দিলেন। আর আমার নবীর চেহারা দেখলে 14 তারিখের চাঁদ লজ্জা করত। জোরে বলেন। আল্লাহ নবী চাঁদের দিকে তাকিয়ে আল্লাহ নবী আমার হাতটাকে বাড়িয়ে দিলেন। হাতটাকে বাড়িয়ে দিয়ে নবীজি শাহাদাত উঙ্গলিটাকে খাড়া করেছেন, এইভাবে দাগ মারছেন চাঁদকে। আমার আল্লাহর ইশারা, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2 দিকে চলে গেল। দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলে, হাবিব, এত বড় মুজিজা কোনো নবী দ্বারা হয়নি, আপনি দ্বারা হয়েছে। যেহেতু আমি আল্লাহ এটা শুধু আরবে সীমাবদ্ধ রাখবো না, পৃথিবীর সব কান্ট্রি থেকে এই চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনাকে আমি আল্লাহ পাক দেখিয়ে দেব। আরো জোরে বলা যাবে না? আরে আকাশে তারা জ্বলছে সারা, তোমারি সারা চাঁদে পারা পারা। জোরে বলি। কারণ নবীজি ইশারা মারল আর চাঁদ
ফেটে গেল। আরে আকাশে তারা জ্বলছে সারা, তোমার ইশারা চাঁদে পারা পারা, গারে হীরা কোরআনে পারা, প্রতিটি সূরা তোমারই তরে, জমি আসমান তোমারই তরে, হলো দো জাহান তোমারই তরে, দেখে মধ্যে জান তোমারই তরে, ও নবী মহান তোমারই তরে। আরে চাইছি দোয়া বইছে হাওয়া, সাফা মারোয়া আসা যাওয়া, জোরে বলি আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ সাফা মারোয়া যারা গিয়েছে তাদের জিজ্ঞাসা করবেন 7টা চক্কর লাগাতে হয় কটা? আরে চাইছি দোয়া বইছে হাওয়া, সাফা মারোয়া আসা যাওয়া, আরে চাইছি দোয়া বইছে হাওয়া, সাফা মারোয়া আসা যাওয়া, জান্নাত পাওয়া আরো মেওয়া, এসব হাওয়া তোমারই তরে, জমি আসমান তোমারই তরে, হলো দো জাহান তোমারই তরে, দেখে মধ্যে জান তোমারই তরে, ও নবী মহান তোমারই তরে। আরে আরে সে মেরাজ তুমি জানো রাজ, সাফাতে তাজ এসব তোমারই যে কাজ, জোরে বলুন। আরে আরে সে মেরাজ তুমি জানো রাজ, সাফাতে তাজ এসব তোমারই যে কাজ, রেখে না নওয়াজ এ বান্দা নওয়াজ, মুমিনে আওয়াজ তোমারই তরে, জমি আসমান তোমারই তরে, হলো দো জাহান তোমারই তরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহ বলছে হাবিব এই ঘটনাটাকে আমি আল্লাহ পাক পৃথিবীর সব প্রান্ত থেকে দেখাবো। আচ্ছা বলেন, আজ থেকে 1500 বছর আগে এই ভারত থেকে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা কে সর্বপ্রথমে দেখেছিল? রাজা ভুজরাজ। কোথায় লেখা আছে? সনাতন ধর্মের কিতাব ভবিষ্য পুরাণের মধ্যে আছে। হ্যাঁ, ভারতের সর্বপ্রথম মুসলিম ছিল রাজা ভোজরাজ। হ্যাঁ, কারণটা হচ্ছে আসমানে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে আরবে রাসূলুল্লাহ। ভারতের বাদশা রাজা ভোজরাজ তিনি মহলের ওপরে আপনার বসেছিলেন। আচ্ছা, ওই দিন ভারতের তারিখটা কত হবে? 13। আরবের তারিখ যদি 14 হয়, ভারতের তারিখ হবে 13। কত হবে? 13। দুনিয়ার মুমিন মুসলমান, আরবের সঙ্গে ভারতের আড়াই ঘন্টা ডিফারেন্স মোটামুটি রয়েছে। এখনো হয়তো ওখানকার মানুষ এক্ষণে হয়তো আপনার মাগরিবের নামাজ পড়লো বা হয়তো মাগরিব পড়ে বেরালো। আমাদের সঙ্গে 2.5 ঘন্টা ডিফারেন্স রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দিকে কিছু যুবক বলছে আরবের সাথে করবো ঈদ, বলে না? কি বলে? হাই প্রশ্ন করে, আমাকে তো করেছে, বলে মৌলী সাহেব চাঁদ একটা, কিন্তু ঈদ কেন দিনে দিনে হয়? কারণ আর কি করতে হবে? বলে আরব যেদিন করে সেদিন করব। তাহলে শুধু ঈদ করলে তো হবে না, আরগুলো তো আরবের যে সাথেই করা দরকার আছে।
হ্যাঁ, শুধু ঈদটা কেন করবে? করতে হলে সবগুলাই করতে হবে না? হবে না? আচ্ছা, আরবের সাথে যদি কেউ কোনো ব্যক্তি নমাজ পড়ে, নমাজ হবে? আপনি বলবেন কেন হবে না? হ্যাঁ, আমি বলবো হবে না। বলে কেন? আচ্ছা, আরব যখন আসরের নামাজ পড়বে তখন আপনাকে কোন নামাজ পড়তে হবে? এখানে মাগরিবের পড়তে হবে। আরব পড়বে আসরের আর আপনি পড়বেন মাগরিবের। তাহলে বলেন, আপনি যদি আরবের সঙ্গে আসরের পড়তে যান, মাগরিবের সময় জামাত করে আসরের নামাজ হবে? হ্যাঁ, আরব যখন মাগরিব পড়বে তখন তো আপনি এশা পার হয়ে যাবে আপনার, তাহলে ওই টাইমে মাগরিব হবে? হবে না। আরব যখন ফজরের জামাত করবে তখন যদি বলি আমরাও জামাত করব ফজরের আরবের সাথে, তাহলে আরবের সাথে জামাত করে জামাত হবে? হবে না। আরব যখন সেহরি খাবে তখন যদি আমরা সেহরি খাই, রোজা হবে? হ্যাঁ, আমাদের দিকে বেলা তো হবে কটা? 8টা 9টা বেজে যাবে। 8টা 9টা বেজে গেলে তো সেহরি খাওয়া হবে না। আরব যখন ইফতার করবে তখন তো আমরা তারাবি পড়ব। হ্যাঁ, তাহলে তারাবির সময় ইফতারির তো সময় না, এটা তো ইফতারি চলে গিয়েছে আপনার। বুঝা গেল? আরবের সঙ্গে সমস্ত ইবাদত মিলিয়ে করার প্রয়োজন নাই। চাঁদ সূরজ একটা, কিন্তু এখনো এমন জায়গা আছে যেখানে সূরজ উঠলো, কি হলো? আমাদের এখানে ডুবলো আর ওখানে উঠলো। এমনও জায়গা আছে যেখানে রাত্রি ভোর রাত্রি হলো। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন কান্ট্রি একটি সূরজ একটি চাঁদ এক এক সময় এক এক রকম টাইমে এক একটা জায়গাতে আমার আল্লাহ দেখা উদিত করে থাকেন, আর ওই দিক থেকেই সময় নির্ধারণ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের জন্য সময় নির্ধারণ করেছে কে? আল্লাহ। কোরআনে আছে আসসালাতু আলাল মুমিনিন, অতএব মুমিনদের জন্য আমি আল্লাহ পাক নামাজ দিয়েছি যে, আর এই নামাজ আমি আল্লাহ এই মুমিনদের জন্য কি করেছি? নির্দিষ্ট টাইমে ফরজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন নির্দিষ্ট সময় আমি আল্লাহ মুমিনদের ওপরে এই নামাজকে ফরজ করেছি। এই নির্দিষ্ট সময়কে পার করে মুমিন যদি নামাজ পড়তে যায় তাহলে নামাজ আমি আল্লাহ কবুল করব না, নাকি করবে? এখন যদি কোনো বান্দা বলে ফজরে আমি চালা পাই না, আমি এখন এশার নামাতে ফজরের নামাজটাকে পড়ে নিয়ে বিছানায় শুবো, বলেন তো ওই ফজরের নামাজ এখনো হবে? হবে? আপনি যদি বলেন আল্লাহ আমি তো চালা পাই না, একটু পড়ে নিই, ফজরের নামাজটা পড়ে নিয়ে ঘুমিয়ে যাই, হবে? হ্যাঁ, হবে না। আমার আল্লাহ বলছে বান্দা নামাজের জন্য নির্দিষ্ট সময় দিয়েছে আমি আল্লাহ, ওই সময়ে তোমারে নামাজ পড়তে হবে। তো পৃথিবীর জমিনে, হিন্দুস্তানের জমিনে রাত্রি অন্ধকারের মধ্যে রাজা ভোজরাজ বসে আছে কোথায়? মহলের ওপরে। হঠাৎ করে যেন দেখছে আসমানের চাঁদটা দুই ভাগে ভাগ হয়ে দুই দিকে আপনার চলে যাচ্ছে। রাজা ভোজরাজ বড় জ্ঞানী বাদশা ছিল, বড় আপনার একজন সাধক ছিলেন, তিনি বিভিন্ন কিতাবের পণ্ডিত ছিলেন। রাজাটা কোথাকার রাজা ছিল জানেন? এই রাজা ছিল যুক্ত প্রদেশের। জোরে বলেন সুবহানাল্লাহ। যুক্ত প্রদেশের বর্তমান যার নাম হচ্ছে উত্তর প্রদেশ, যেটা যোগীর রাজ্য আপনার। এই যোগীর রাজ্যেই সর্বপ্রথম ইসলামের কলেমা পড়েছিল যে বাদশাহ, তার নাম ছিল রাজা ভোজরাজ। আর এই যোগী বলছে এখন বিভিন্নভাবে মুসলমানের উপর অত্যাচারমূলক কথা, অত্যাচারমূলক আইন এনেছে আপনার উত্তর প্রদেশে। এর নাম ব্রিটিশ শাসিত কালে এই জায়গাটার নাম ছিল যুক্ত প্রদেশ। এই যুক্ত প্রদেশ উত্তর প্রদেশের মধ্যে বালিয়া বলে একটা জেলা আছে। এই জেলার বাদশা ছিল আপনার বাদশা ভোজরাজ। এই বাদশা ভোজরাজ রাত্রিতে চাঁদ ভাগ দেখার পরে ফেটে গিয়েছে দেখতে পেয়ে, দুটি খণ্ড দেখতে পেয়ে রাজা আপনার মহল থেকে নেমে এসে বলছে জ্যোতিষীর দলেরা, আমি রাজা তোদেরকে বেতন দিয়েছি, আমি রাজা তোদেরকে ঘরে রেখেছি, এমন করে তোদেরকে যথেষ্ট আমি টাকা দিই, আমি আজকে তোদেরকে একটা তাবির করতে বলবো। তারা বলল মহান বাদশা আপনি বলুন এমন কি তাবির করতে হবে? রাজা বলল শুনে রেখে দে, আসমানের ওপরে যে চাঁদটা জ্বলছে 14 তারিখের চাঁদ, এই চাঁদটাকে আমি রাজা নিয়ে
নিজ চোখে দেখেছি যেন চাঁদটা ফেটে দুই দিকে চলে গিয়েছে। আমি এটা বুঝতে পারিনি পৃথিবী থেকে চাঁদ অতএব আসমানের চাঁদ কি করে ফাটতে পারে, আসমানের চাঁদ কি করে ভাঙতে পারে, এটা এমন কি দেখলাম আমি রাজা। বলে বাদশা আপনি ভুল দেখেননি তো? বলে না আমি ভুল দেখিনি, আমি ডাইরেক্ট দেখেছি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হতে। তারা বলল ঠিক আছে আমরা গণনা করি, আমরা একটু গণনা করে দেখি। তারা আপনার গণনা শুরু করলো, বিভিন্নভাবে তারা গণনা করে বলল এই মহান বাদশা গণনা থেকে আমরা যেটা বুঝতে পাচ্ছি সম্বল নামে শহরে এমন একটা মানবের আবির্ভাব ঘটেছে যিনি আসার পরে দিনে ইসলামকে প্রমাণ করতে গিয়ে তিনি একটি ধর্মকে প্রচার করছে, ওই ধর্মকে প্রমাণ করতে গিয়ে তিনি আজকে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত বানিয়েছে। কি প্রমাণ করতে গিয়ে? আল্লাহর দ্বীন, আল্লাহর একাত্মবাদ, লা ইলাহা, যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে নাট বল কিছুই নাই রে তোর মুখে, বলে না গো, অনেকে বলে না। হ্যাঁ আপনাদের এদিককার মানুষ সাথে হুগলির মানুষ ঠিক বলে, মুর্শিদাবাদে প্রচুর ভুল বলে বুঝলেন। হ্যাঁ আরো কি পড়ে আলহামদুলিল্লাহ, কি পড়ে আলহামদুলিল্লাহ, কিচ্ছু নাকি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ভ বলে কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কি বলবেন? আলহামদুলিল্লাহ। খোদার কসম এইগুলোর জন্যই হয়তো কিয়ামতের দিন পাকড়াও হয়ে যাবে, আমরাও পাকড়াও হয়ে যাব। বল 2-3 ঘন্টা ধরে যে ওয়াজ করেছিলি কি বুঝিয়েছিস মানুষকে? এরা তো আলহামদুলিল্লাহ পড়েছে, হ্যাঁ, আর তুই তো একদম শুনিয়েছিস আগার কথা, গোড়া দেখেছিস। হ্যাঁ তাই এগুলো একটু বলে দিয়ে যাচ্ছি। আর কলেমা পড়ার সময় কি বলবেন? লা ইলাহা বলবো না কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জিকির একটু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমরা অনেক বলি নবীর দিওয়ানা, কিন্তু আমরা কলেমা পড়তে জানি না। ঠিক না ভুল? অনেক আছে না নাই? আমরা বলি নবীর দিওয়ানা, আমরা কলেমা পড়তে জানি না। বলি আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, অতএব কোরআন পড়া শিখব না। আমরা নবীর দিওয়ানা, হারাম খাওয়া বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, সুদ খাওয়া বন্ধ করব না। আমরা নবীর দিওয়ানা, যৌতুক নেওয়া ছাড়ব না। আমরা নবীর দিওয়ানা, একে অপরের মাল হরণ করা বন্ধ করব না। আমরা নবীর দিওয়ানা, অন্যকে গালি দেওয়া বন্ধ হবে না। এরা নবীর দিওয়ানা হবে? এরা কিন্তু নবীর দিওয়ানা হবে না। যারা বলে আমরা নবীর দিওয়ানা, কলেমা জিকির আমরা ছাড়ব না, জোরে বলেন। যারা বলে আমরা নবীর দিওয়ানা, কলেমার জিকির ছাড়ব না। যারা বলে আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া বন্ধ করব না। আমরা নবীর দিওয়ানা, নামাজ কবু ছাড়ব না। ইনশাল্লাহ বলেন নামাজ ছাড়বেন? খবরদার না। আমার জিনা জাগ দেবে, যত কাজই থাক সব কাজ ফেলে দিয়ে আপনাকে কোথায় যেতে হবে? নামাজে চলে যেতে হবে। সফর করেন, যাই করেন, যত কষ্টের মধ্যে থাকেন, যত কাজের মধ্যে থাকেন, নামাজ ছাড়া কোনো পরিত্রাণ নাই।
তাহলে যারা বলবে আমরা নবীর দিওয়ানা, নামাজ কবু ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, রমজানের রোজা আমরা কবু বন্ধ ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল হরণ করবো না, আমরা নবীর দিওয়ানা, অন্যকে গালি দেব না, আমরা নবীর দিওয়ানা, হারামের ধারে যাব না, আমরা নবীর দিওয়ানা, চুরির মাল খাবো না, আমরা নবীর দিওয়ানা, যৌতুকের টাকা নেব না। জোরে বলা যাবে না? আরো জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তো নবীর দিওয়ানা যারা কলেমা জিকির কখনো ছাড়বে না। আপনার তিনি বলেছিলেন আপনার জ্যোতিষীরা, এ মহান বাদশাহ শুনে রেখে দিন, সম্বল বলে একটা জায়গাতে এমন একজন ব্যক্তি এসেছে, সেখানকার মানুষ তাকে ঘিরে ধরেছে, তুমি যদি অতএব নবী হও, বা তুমি যদি দূত হও, বা তুমি যদি দুনিয়া থেকে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত বানাতে পারো, আমরা তোমার দিনকে মেনে নেব, আমরা তোমার ধর্মকে মেনে নেব। এ বাদশাহ এই কারণে আজকে রাত্রিতে ওই ব্যক্তিটা আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত বানিয়েছে। মহান বাদশা বললে যদি তাই হয় তাহলে আমি ওই ব্যক্তির কাছে মানুষ পাঠাবো, ঘটনাটা সত্য নাকি মিথ্যা দেখব। কারণ তিনি যুক্তপ্রদেশ মানে উত্তরপ্রদেশ থেকে তিনি কয়জনকে ফিট করেছিলেন? 6 জন ব্যক্তিকে। এখন যদি আপনাকে বলি ওই সময় কি আরবের সঙ্গে ভারতের কোনো যাতায়াত ছিল? এখনকার ছেলেরা হয়তো মনে করবে না, অনেকে বলে দেবে না যাতায়াত ছিল না। এই মর্মে আপনাকে একটা কিতাব পড়তে হবে, আপনার একটা গদ্য লেখা আছে, তাতে গদ্যটার লেখক হচ্ছে আপনার আব্দুল্লাহ বিন মুকাফফা। তিনি আপনার একটা গদ্য রচনা করেছেন, যে গদ্যের নাম হচ্ছে সাকাফাতুল হিন্দিয়া। মানে আরবের সঙ্গে হিন্দুস্তানের প্রাচীনকালে ব্যবসা ছিল কি ছিল না, আরবের সঙ্গে লেনদেন ছিল কি ছিল না, তার মধ্যে লিখেছে প্রাচীনকাল থেকে আরবের সঙ্গে একটা আপনার লেনদেন ছিল, জলপথে তারা যাতায়াত করত। আর আমরা অনেক কবিতার মধ্যে, প্রাচীন কবিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবার পূর্বের কবিতার মধ্যে দেখেছি, তাতে আপনার শব্দগুলো আছে অতএব সুইফুল হিন্দ, মানে এটা হচ্ছে হিন্দুস্তানের তলোয়ার, মানে তারা তলোয়ারকে নিয়ে কবিতা আবৃত্তি করেছে। আর কি নিয়ে যেত তারা? ভারত থেকে নিয়ে যেত লাউদ্বীপ, লাউদ্বীপ মানে তারা ভারত থেকে নিয়ে যেত কি জানেন? তারা যেন মিষ্টি কাঠ নিয়ে যেত ভারত থেকে, সুগন্ধিময় কাঠ ভারত থেকে নিয়ে যেত তারা, যেগুলোকে চন্দনও বলতে পারেন, বা চন্দনের অন্য কোনো কাঠও সেটা হতে পারে, যেটা আরবের মানুষেরা ভারত থেকে নিয়ে যেত আপনার ভারত কোথায় আরবে। এমন করে তারা মিষ্টি জাতীয় দ্রব্য, চিনি বা অন্য কিছু হতে পারে, সেটা আরব থেকে তারা আসতো, আসার পরে হিন্দুস্তান থেকে ক্রয় করে নিয়ে যেত তারা। এমন করে যদি আপনি বলেন সুইফুল হিন্দ, মানে তারা আপনার লোহা জাতীয়, লোহা দিয়ে আরবের আপনার মানুষেরা তলোয়ার তৈরি করত, তোধার বিশিষ্ট তলোয়ার। এই তলোয়ারগুলো আরবের প্রাচীন মানুষেরাও এগুলোকে বড় ভালোবাসতো, তাই তারা ব্যবসা করতে এসে এখান থেকে তলোয়ার কিনে নিয়ে যে আরবে বিক্রি করত। আর তারা বলতো সুইফুল হিন্দ, এইটা হিন্দুস্তানের তলোয়ার, তোমরা কি নেবে? ওই তলোয়ারের নাম তারা রাখলো সুইফুল হিন্দ, মানে এটা হিন্দুস্তানের তলোয়ার। এত চাহিদা ছিল আরবে এই তলোয়ারটার, বুঝলেন, যে তারা আরবে আপনার সুইফুল হিন্দ যদি পেয়ে যেত সঙ্গে সঙ্গে ক্রয় করে নিত। আর ওই সময়তে বাদশা বলল সব তোদেরকে আমি 6 জন দূতকে পাঠাবো এখান থেকে সম্বল নামে গ্রামে। আচ্ছা বলেন তো, সম্বল শহরটা হচ্ছে আপনার একটা এমন শহর, একদিকে আছে আপনার ভূমধ্য সাগর, অন্যদিকে আছে পারস্য সাগর, একদিকে আছে ভারত মহাসাগর, ভূমধ্য সাগর। এমন করে আপনার এই সাগরগুলো ঘিরে আছে যে দ্বীপটাকে, ওই দ্বীপে আপনার ওই দ্বীপের নাম সংস্কৃতি ভাষাতে বলেছে সম্বল, মানে সংরক্ষিত একটা এলাকা। কি এলাকা? একটা সংরক্ষিত এলাকা, জায়গাটার নাম হচ্ছে সম্বল। আরবিতে বললে কি বলতে হবে? ওয়াহাজাল বালাদিল আমিন, আমানতের শহর হচ্ছে মক্কা। জোরে বলেন। আরবিতে সম্বল। আর এবার আসি, এই বাদশার দূত 6 জনকে জলজাহাজে করে পাঠাচ্ছে কোথায়? রসুলের দেশে। সুবহানাল্লাহ। অনেকে জানে না এটা। হ্যাঁ, ভারতে অনেক ইসলাম নিয়ে এসেছে, এসেছে না আসেনি? অনেকে এসেছে,
খাজা গরিবে নামাজের পূর্বে মোহাম্মদ আল কাসিম এসেছিলেন, যিনি হায়দ্রাবাদ থেকে নিয়ে আপনার হায়দ্রাবাদ, সিন্ধু প্রদেশ, কাশ্মীরের কিছু অংশ মোহাম্মদ আল কাসিম তিনি জয় করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু আমরা এগুলো জানি না। তারিক বিন জিয়াদ থেকে নিয়ে বিভিন্ন ইসলামিক চিন্তাবিদদের আগমন এ ভারতে ঢুকেছে, ভারতে হয়েছে। কেন জানেন? এই ভারতের দিকে আমার রাসূলুল্লাহ শেষ দোয়া ছিল। জোরে বলবেন না? হ্যাঁ, আমরা ওই দেশের মানুষ যে দেশের জন্য নবীজি বলেছিল শেষ জীবনে। নবী বললেন, আল্লাহ আমি রাসূল দুনিয়াতে মক্কাতে এলাম, মক্কা থেকে মদিনাতে হিজরত করলাম। আল্লাহ বিভিন্ন দেশে আমার দূতকে পাঠালাম, বিভিন্ন দেশে আমি নবীজি নিজে গিয়ে কলেমা প্রচার করেছি, চিঠি লিখে পাঠিয়েছি। আল্লাহ কিন্তু আমার জীবনে একটা দেশ, যে দেশটার নাম হচ্ছে হিন্দুস্তানের সরজমিন। এ আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহ ওই দেশে কোনো দূতকে পাঠাতে পারি না। আমি নবীজি ওই দেশে আমি যেতে পারি না। অতএব আমি আল্লাহ নবী ওই দেশের জন্য আপনার কাছে আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম। আমার জীবনে একটি নজর আমি ওই দিকে দিয়ে গেলাম। আমার আল্লাহ পাক রাসূলুল্লাহ দোয়াকে কবুল করেছিল। এই বলে ভারতে বড় বড় মনীষী, বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় সাধক জ্ঞানী গুণীদের আগমন এই ভারতে ঘটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দেশ এই হিন্দুস্তানের সরজমিন। আর যেখানকার মুসলিম আমরা, যে মুসলমানদেরকে যদি দেখতে যান, পৃথিবী গবেষণা করে বলেছে, শুনে রেখে দাও, আরব বলো বা তেমন করে আরব বলো, পাকিস্তান বলো, হায়দ্রাবাদ আরব বলো, পাকিস্তান বলো, অতএব এমন করে লেবানন, জর্ডান, তিউনিসিয়া বলো, এমন করে পৃথিবীর জমিনে ইরাক, ইরান, এমন করে চীন, যত জায়গাগুলি আছে সমস্ত জায়গাগুলি মুসলমানদেরকে গবেষণা করে করে তারা হয়রান। কিন্তু তারা একটা দেশের মুসলমান, যে দেশের মুসলমানের ওপর টার্গেট করে আছে, যে দেশটার নাম হচ্ছে হিন্দুস্তানের সরজমিন। কারণ এই হিন্দুস্তানের সরজমিনের মুসলমানরা এমন মুসলমান বুঝলেন, যেখানে একই মঞ্চে একই জায়গাতে আপনার লাখো লাখো মানুষ বসেছিল, আর একজন ব্যক্তি এসে আপনার এক মঞ্চে 70,000কে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিয়েছিল। ওই দেশের নামই হচ্ছে হিন্দুস্তানের জমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার উপরে তীরের আক্রমণ করলো, লাগলো না। তার উপরে বল্লম চালালো, লাগলো না। তার উপরে আপনার জাদু করলো, হলো না। চতুর্দিক থেকে আক্রমণ করে হয়নি। তাহলে ব্যক্তিটা কে ছিল? ইনি আর অন্য কেউ ছিল না গো, ইনি ছিল খাজা গরিবে নামাজ মঈনুল হক মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীবাসী বলল, এই ব্যক্তিটা কি নিয়ে যুদ্ধ করেছিল? তার কাছে কোনো অ্যাটম বম ছিল না, কোনো হাতে পরমাণু ছিল না, এমন করে তিল বম খজ্জর তলোয়ার কিছুই ছিল না। কি দিয়ে যুদ্ধ করলো ইনি? বলল, শুনে রেখে দাও, খাজা গরিবে নামাজ মুসলমানদের ভারতের একটা বড় নেতা। ইনি দুনিয়াতে কোনো জিনিস নিয়ে যুদ্ধ করেনি গো, ইনি এমন একটা জিনিস নিয়ে যুদ্ধ করেছে যার কাছে অ্যাটম বম ফেলোয়ার হয়ে যায়, পরমাণু ফেলোয়ার হয়ে যায়, যার কাছে পৃথিবীর সব শক্তি ফেলোয়ার হয়ে যায়। বলে ওটার নাম কি? বলে ওটার নাম হচ্ছে ঈমান। কি ওটার নাম? ঈমান। অতএব খাজা ঈমান নিয়ে যুদ্ধ করেছে। তাহলে ঈমান নিয়ে যুদ্ধ করেছে তো কি করতে হবে? বলে মুসলমানদের ঈমানগুলো নষ্ট করতে হবে। কি করতে হবে? মুসলমানদের ঈমানগুলো নষ্ট করে দিতে হবে। যদি মুসলমানদের ঈমানগুলোকে নষ্ট করে দেওয়া যায়, তাহলে নিশ্চয় এরা ধ্বংসের মুখে চলে যাবে। আর যদি এদের ঈমানকে নষ্ট করার পূর্বে এদের সঙ্গে যুদ্ধ করা যায়, জয়লাভ করা যাবে? যাবে? যাবে। এমন একটা জামানা, এমন একটা যুগ, এমন একটা সময় এসেছে, আমাদের মধ্যে হারাম হালাল দেখা দেখি আর নাই। না আছে গো বাবা? আছে? নাই। হারাম হালাল জড়িয়ে পাল্টিয়ে আমাদের মধ্যে চলছে। আর ঘুরে ফিরে বলছি, মৌলবীরা দোয়া করে না কেন? মৌলবীদের দোয়া হয় না কেন? আরে মৌলবীকেও খাওয়াচ্ছে হারাম, ঠিক না? কারণ মৌলবীরা তো খাবে বাড়ি বাড়ি, তো কি খাবে? হারাম হালাল যা খাবে ওর খাবো। হ্যাঁ, তো দোয়া কবুল হবে? হবে না বাবা। একটুখানি নবীজি বললেন, তোমরা দুটি জিনিসের আমাকে গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলেন।
যেমন করে আপনার বলেছিল তুমি আমাদেরকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, কার কথা? নেতাজি বলেছিল তুমি আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আর আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন তুমি আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে কি দেব? জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ দুটি জিনিস কি একটুখানি আপনি আমাদেরকে বলবেন? নবী বললেন এক হচ্ছে জবানের গ্যারান্টি দাও, তোমরা জবানে মিথ্যা বলবে না, হারাম খাবে না, জবানের হেফাজত করবে, এই গ্যারান্টিটা তোমরা দাও। আর একটা গ্যারান্টি তোমরা লজ্জাস্থানের গ্যারান্টি দাও, যদি তোমাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করতে পারো, এই দুটি জিনিসের যদি তোমরা গ্যারান্টি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। জোরে বলা যাবে না? তো নবী বললেন দুটি জিনিসের গ্যারান্টি দাও, এক হচ্ছে জবান, এক হচ্ছে কি? লজ্জাস্থান। এই মর্মে পবিত্র কোরআন সূরা মুমিন আল্লাহ বলেছে। সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওই সমস্ত ব্যক্তি তারা সফলকামী হবে। কোন ব্যক্তিরা? যে ব্যক্তিরা কি করবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বললেন যারা নামাজের মধ্যে নম্রতা ভদ্রতা রাখবে, নামাজের মধ্যে মনোযোগী হবে, নামাজের মধ্যে আন্তরিকতা রাখবে। অতঃপর আমার আল্লাহ বললেন আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন। আর যারা অনর্থক কথাবার্তার দিকে কর্ণপাত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে জবানের হেফাজত করবে, কানেরও হেফাজত করবে, অনর্থক কথাবার্তা বলবে না। অতঃপর আমার আল্লাহ বলল অতঃপর যারা কি করবে? অতঃপর যারা যত আপনার যাকাত আদা করবে। অতঃপর আমার আল্লাহ বলেছে আল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন। আর যারা নিজের লজ্জাস্থানগুলোকে আপনার হেফাজত করবে, আমি আল্লাহ বললাম তারা জান্নাতি হবে, তাদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দান করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। এ দুনিয়ার মুমিন মুসলমান, তো যেটা বলতেছিলাম আল্লাহর নবী বললেন দুটি জিনিসের তোমরা আমাকে গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। দুটি জিনিসের অবশ্যই আমরা হেফাজত করব, মিথ্যা কথা বলবো না, চুরির মাল ভক্ষণ করব না, এই জবানে আমানাতের খেয়ানত করব না, কথা দিয়ে কথা রাখবো। যা বলবেন আপনি ওই জবানের যদি কথা রাখতে পারেন, ওই জবানের দোয়া আল্লাহ কবুল করবে। ওই জবানের ফুঁক দিলে জিন ছুটে যাবে। ওই জবানের ফুঁক যদি কোনো সাপে কাটা রোগীর ওপরে পড়ে বিষ পানি করে দেবে আমার আল্লাহ। ওই জবানের থুক যদি কোনো সাপে কাটা জায়গায় লিখে দেওয়া হয় বিষকে দাঁড় করিয়ে দেবে। যে জবানে হারাম খাবে না, জবান দ্বারা মিথ্যা কথা বলবে না, জবানের হেফাজত করবে। আল্লাহর নবী এই কারণে বারবার বলেছেন তোমাদের জবানগুলোকে হেফাজত করবে। আসি এবার আসল জায়গাতে। 6 জন ব্যক্তিকে বাদশা পাঠিয়ে দিল। আপনার জলপথে তারা চলতে লাগলো। চলতে যাবার পরে একদিন তারা আমার নবীর দেশে যাবার পরে পৌঁছে গেল। আরবের ভাষা কি ভাষা গো? কি ভাষা? আর যারা গিয়েছিল তাদের কি ভাষা? তাদের ভাষা ছিল সংস্কৃতি ভাষা। কি ভাষা? সংস্কৃতি ভাষা। সংস্কৃতি ভাষার সঙ্গে আরবি ভাষার কোনো মেল আছে? মেল নাই। আচ্ছা, সংস্কৃতি ভাষায় কোনো কিতাব আমার আল্লাহ নাজিল করেছে কি করেনি? বড় একটা প্রশ্ন করে দিলাম যে সাংস্কৃতিক ভাষায় আল্লাহ কোনো কিতাব নাজিল করেছে কি করেনি? এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। যদিও বলেছে না ঈসা নবীর ওপরে যে সহিফা নাজিল নূহ নবীর ওপরে যে সহিফা নাজিল হয়েছিল, কিছু সংখ্যক ঐতিহাসিক বলছেন যার মধ্যে একখানা সহিফা যার ভাষা ছিল সংস্কৃতি। আবার কিছু ঐতিহাসিক বলছে না, ঐতিহাসিক মনোঋষি জ্যোতিষীদের একটা ভাষা। কিন্তু আবারও যদি এই লাইনে আপনি আসেন,
আদম নবী কটা ভাষা জানতো জানেন? জানেন না। তাফসিরে কাসিরের মধ্যে লিখছে আদম নবী 6 লক্ষ ভাষা জানতো। জোরে বলবেন না? কত লক্ষ ভাষা? এখন গোটা পৃথিবীতে কয় লক্ষ ভাষা আছে জানেন আপনি? জানেন না। 3000-এর অধিক কিছু ভাষা। কয় হাজার? 3000-এর অধিক কিছু ভাষা। আচ্ছা, কটা ভাষাতে মানুষ বেশি কথা বলে বলতে পারবেন? 300 থেকে 400 ভাষা বেশি দুনিয়াতে ব্যবহৃত হয়ে থাকে। তার মধ্যে এমনও কিছু ভাষা যা বই খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যাবে। কালিয়াচক মালদার দিকে গিয়েছেন, খুট্টা ভাষা বুঝেন? হ্যাঁ, এই খুট্টা ভাষা বই খুঁজে পাবেন না। আমি ওদিকে যাই খুব, কালিয়াচক, মালদা, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি। তো ওরা যখন কথা বলে একে অপরে বললে আমি বুঝতে পারি না কি বলছে ওরা। আমার সঙ্গে যখন বলে আবার তখন ঠিক আছে বলবেন। যেমন আসামি ভাষা, আসাম গিয়েছে আপনাদের দোয়া, তাদের ভাষা আমার সঙ্গে যখন কথা বলছে অসুবিধা হচ্ছে না, কিন্তু ওরা যখন কথা বলছে আমি বুঝতে পারছি না সবগুলো, কিন্তু আমার সঙ্গে ভালোভাবেই বলছে। আমি যে ভাষায় বলছি ওই ভাষাতেই বলছি। ওয়াজ সুন্দর বুঝছে, এই ভাষাতে আমি ওয়াজ করলাম, সুন্দর ওয়াজ বুঝলো, কিন্তু তাদের একটা চলতি ভাষা রয়েছে। তো যাই হোক, আদম নবী কত লক্ষ ভাষা জানতো বললাম? 6 লক্ষ। জোরে বলেন, কত লক্ষ ভাষা? 6 লক্ষ ভাষা। তাহলে বলেন, এত ভাষা আদম নবীকে আমার আল্লাহ শিখিয়েছিল কে? তাহলে বাংলা ভাষাও তোর মধ্যে ছিল না? ছিল না? ইথিওপিয় ছিল না? ছিল না? হামারি ছিল না? ছিল না? সেমেটিক ছিল না? ছিল না? হ্যাঁ, এক কথায় পৃথিবীতে যত ভাষা, সব ভাষা আদম নবী জানতেন। তথাপিও আদম নবী যত ভাষা জানতো, অনেক ভাষা বিলুপ্ত হয়েছে। কি হয়েছে? অনেক ভাষার বিলুপ্তি হয়েছে, যা মানুষ ব্যবহার না করার কারণে সেই ভাষাগুলি মিটে গিয়েছে দুনিয়া থেকে। আসি আমি সংস্কৃতি ভাষাটা, যদিও আমরা জ্যোতিষী মনীষী দ্বারা বেশি এ ব্যবহার দেখতে পাই। আবারও আমরা হিন্দুস্তানের কিছু জাতি বা গোষ্ঠীর মধ্যে একই রকম সংস্কৃতি ভাষার গোষ্ঠী এবং জাতিদের দেখা যায় না যাই, যেনারা হিন্দুস্তানের জমিনে বসবাস করত। অথবা আস্তে আস্তে হিন্দুস্তানের জমিনে বিভিন্ন মনীষী জ্যোতিষী আবির্ভাব ঘটেছে না ঘটেনি? ঘটেছে। দুনিয়ার মুমিন মুসলমান বাদশার প্রেরিত দূতেরা যখন যাবার পরে আরবে পৌঁছে গেল, আরবে যাবার পরে তারা সংস্কৃতি ভাষায় কথা বলে, কিন্তু আরবের মানুষ তো সংস্কৃতি বুঝতে পারে না। আরবের মানুষেরা জিজ্ঞাসা করলো, কোথা থেকে তোমরা এসেছো? বণিকদের আপনার ভাষার সঙ্গে, যেনারা ব্যবসা বাণিজ্য করত, তাদের সঙ্গে আপনার লেনদেনের ভিত্তিতে। যদিও আরবের কিছু মানুষ ছিল যারা ভারতীয় হিন্দুস্তানি অনেক ভাষা আপনার বুঝতে পারতো, ব্যবসা সূত্রে তারা আসতো, আর এরাও ব্যবসা সূত্রে আরবে যেত, এরাও কিন্তু আরবের কিছু ভাষা বুঝতে পারতো। এইভাবে তাদের সঙ্গে একই জায়গায় বসে একটি আপনার সামঞ্জস্য করা হলো। তারা বলেছিল, গো এ আরবের মানব, তোমাদের দেশে কি চাঁদ একটা সময় দ্বিখণ্ডিত হয়েছিল? তারা বলল, কেন, কি ঘটনা আছে? মানে এই ঘটনাটা জানার জন্য আমাদেরকে বাদশাহ, হিন্দুস্তানে বাদশাহ রাজা ভোজরাজ আমাদেরকে এখানে পাঠিয়েছে। তারা বললে, তোমরা হিন্দুস্তানের মানব? মানে হ্যাঁ, আমরা হিন্দুস্তান থেকে এসেছি। তারা বলল, বেশ কয়েক মাস হয়ে গেল আমাদের এখানে চাঁদ দ্বিখণ্ডিত করা হয়েছিল। বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে, কেমন করে দ্বিখণ্ডিত হয়েছিল? তারা তারিখ বলে দিল, রাত্রিকাল বলে দিল গো। অতঃপর তারা বলল, কি কারণ ছিল? বলল, কারণটা ছিল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ দুনিয়ার জমিনে কলেমা প্রচার করেছে। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই কথাটা একটাই কথার উপরে ভিত্তি করে মুহাম্মাদের উপরে অত্যাচার, অবিচার, অনাচার নেমে এসেছিল। পুরা আরব থেকে নিয়ে চতুর্দিকে আল্লাহ নবীর দুশমন ছড়ে গিয়েছিল। কথাটা কি ছিল? কথাটা অন্য কিছু ছিল না। মুহাম্মদ এই কথা বলেছিলেন না যে আমাকে নেতৃত্ব ছেড়ে দাও, আমাকে রাজত্ব ছেড়ে দাও, আমাদেরকে তোমাদের মালিকানা ছেড়ে দাও। আল্লাহ নবী এ কথা বলেন নাই। নবীজি বলেছিলেন, এ আরবে মানুষেরা, তোমরা যে 365টি মাবুদে পূজা করো, অতএব এই মাবুদে পূজা না করে এক আল্লাহকে পূজা করতে হবে।
এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহকে জানতে হবে। আল্লাহ জানা অন্য কারো উপাসনা করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু কোরআন বলেছে তা নয়, হাদিস বলেছে তা নয়। যদি আপনি দেখতে যান সনাতন ধর্মের কিতাবের মধ্যে যে তাদের এতটা মাবুদ, তারা যে পূজা দেয়, যদি জিজ্ঞাসা করি দেখবেন হাতে করে আপনার নিয়ে যায়। আপনি জিজ্ঞাসা করবেন, বলবেন এ মা তুমি কোথায় যাবে? বলবে আমি পূজা দিতে যাব। বলে মা গো তুমি কেন পূজা দেবে? বলবে আমার ছেলের অসুখ ভালো হয় না, এই কারণে আমি মন্দিরে যাব, পূজা আমি দিয়ে দেব। আর একজন মা আপনার চলে যাচ্ছে পূজা দিতে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন মা তুমি কোথায় যাবে? বলে মন্দিরে যাব। বলে কি করতে যাবে মা? বলে আমি পূজা দিতে যাব। কিসের জন্য পূজা দেবে? বলে এই কারণেই পূজা দেব, ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, এই কারণে আজকে পূজা দেব। এ মুসলমান আর একজনকে জিজ্ঞাসা করবেন এ মা তুমি কোথায় যাবে? বলে আমি পূজা দিতে যাব। বলে কেন গো মা পূজা দিতে যাবে কেন? বলে আমার স্বামী অসুখগ্রস্ত হয়েছে, যাতে করে পূজা দিয়ে আমার স্বামী ভালো হয়ে যায়। পূজা গেল উপাসনা করতে যায় এক একজন এক একটা জিনিসের স্বার্থ নিয়ে। কিন্তু একজন মুসলমানের ছেলে মসজিদে যখন টুপি মাথায় দিয়ে শুক্রবারের দিনে চলবে, আপনি তারে জিজ্ঞাসা করবেন কোথায় যাবে বাবু? বলবে মসজিদে যাব। কি করতে যাবে? বলে নামাজ পড়তে যাব। বলে কেন নামাজ পড়তে যাবে? বলে আল্লাহকে খুশি করার জন্য। কি বলবে? আল্লাহকে খুশি করার জন্য। আর একজন টুপি মাথায় দিয়ে যায়, তাকে জিজ্ঞাসা করেন কোথায় যাবে? বলে মসজিদে যাব। বলে কি করতে যাবে? বলে নামাজ পড়তে যাব। বলে নামাজ কেন পড়বে? বলে আল্লাহকে খুশি করার জন্য। এমন করে আপনার একটাই টার্গেট মুসলমানের, স্রষ্টাকে খুশি করা, মাবুদকে খুশি করা। নামাজ এই জন্য কেউ পড়ে না যে আমার জমিনে ধানের অবস্থা ভালো নাই, ক্ষেত ভালো হচ্ছে না, নামাজ পড়তে যাই বলে কেউ যাই গো? হ্যাঁ যাবে না তো? কেউ বলে যাবে না আমার ছেলেটি অসুখগ্রস্ত হয়েছে, নামাজ পড়তে যাই যাতে অসুখ হতে নামাজ ভালো, তার অসুখ ভালো হয় না। আল্লাহকে খুশি করার জন্য নামাজ। কেউ একথা বলবে না যে আমি হতে আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, নামাজ পড়তে যাই ব্যবসা বাণিজ্যে উন্নতি করার জন্য, একথা কেউ বলবে না। মনে রাখেন সকলে একটাই টার্গেট হচ্ছে আমার আল্লাহকে খুশি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানে জোর খুব কম। মোহাব্বত, ইশক, মোহাব্বত, প্রেম অন্তরে থাকা দরকার আছে। আছে না নাই? আছে। আল্লাহর নাম নিতে কোনো অনীহা নাই। আল্লাহর নাম নিতে গিয়ে কোনো অলস আজির কিছুই আমাদের আছে নাই। আল্লাহর নাম আমরা জবান ছেড়ে খুশি মহাব্বাতে ভালোবাসাতে বলবো। তো যাই হোক, আমি ওই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করব। তারা গিয়ে বুঝে ফেললো হ্যাঁ আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দ্বিখণ্ডিত করার পিছনে কারণটাই ছিল দ্বীনে ইসলাম ফেলানো, একত্ববাদকে পৃথিবীতে কায়েম করে দেওয়া। জোরে বলবেন না? হ্যাঁ আচ্ছা, আল্লাহ কটা গো? একটাও বলা যাবে না। একটা বললে তো সায়েন্সের ভাগফল বেরিয়ে যাবে। একক কি বলতে হবে? আল্লাহ একক। আল্লাহ বলছে না কুল হুয়াল্লাহু আহাদ। এ নবী আপনি বলেন আল্লাহ হচ্ছে একক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ একক কথাটাকে নিয়ে ঝামেলা। আর একটা ঝামেলা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। আমি বাদশাহ ভোজরাজ, বালিয়া জেলা অতএব হিন্দুস্তানে বাদশাহ আমি রাজা ভোজরাজ। আমি তোমার মজেজাকে দেখে ফেলেছি। অতএব হিন্দুস্তান থেকে তোমার চন্দ্র দ্বিখণ্ডিত ঘটনা যেহেতু আমি দেখেছি, আমি যাচাই করেছি, বাছাই করেছি, আমি রাজা বুঝতে পেরেছি পৃথিবীর জমিনে অতএব তুমি আল্লাহ পাকের প্রেরিত দূত। পৃথিবীতে আল্লাহ তোমাকে দূত করে পাঠিয়েছে। তাই আমি রাজা ভোজরাজ এই হিন্দুস্তান থেকে
তোমার ওই দিন, যে দিন তুমি প্রচারের জন্য আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে সত্যতার প্রমাণ দিয়েছো এ মুহাম্মদ, তাই তোমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমি রাজা ভোজরাজ, আমি তোমার ওই দিনকে আমি রাজা কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, এই রাজা শুধু তাই বলেছিল না গো, তিনি বলেছিল স্থলে আগমনকারী ব্যক্তি, আমি তোমাকে প্রণাম জানাচ্ছি। যদি আপনি বলবেন প্রমাণ করা কি মুসলমানের মধ্যে রয়েছে, আরবের ভারতের সংস্কৃতি দেখেন আপনি, ভারতের সভ্যতা দেখেন আপনি, ভারতের পূর্বের ইতিহাস দেখেন আপনি, ভারতের ধর্ম দেখেন আপনি, প্রণাম করাই তাদের ধর্ম ছিল। তারা জানতো না ইসলামের কথাগুলি, তারা জানতো না ইসলামের আইনগুলি, তারা জানতো না ইসলামের চরিত্রগুলি। এমন করে তারা নবীর কথা শুনে রাজা ভোজরাজ তাই মাথাটাকে নিচু করে দুটি হাত কানবের দিকে করে বলছে নমস্তে বিরিজানাত। অতএব আখেরি নবী, তোমাকে জানাই আমি প্রণাম, তোমাকে জানাই আমি সাধুবাদ। তিপ্রা রাসূলুনা সাইবহ মায়া প্রবর্তিনে, দয়া করে তুমি তোমার কদমের নিচে আমাকে একটু জায়গা দিও। সঙ্গে ছিল তো 6 জন দূত, তারা বলছে আমাদের মহান বাদশাহ কলেমা পড়ে নিয়েছে। আর আমরা তো দেখে এসেছি ঘটনা যিনি সংগঠিত করেছে এই ব্যক্তিকে, মনটা তো চাচ্ছিল ওখানে কলেমা পড়ে নেব, কিন্তু পড়তে পারি নাই, কারণ বাদশাহ আমাদেরকে যার জন্য পাঠিয়েছে সেই কাজ করে আমাকে ফিরতে হবে। তাই 6 জন বলছে বাদশাহ আপনি যেহেতু কলেমা পড়লেন, আমরাও কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, কারণ এই মহান বাদশাহ আমরাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলাম। মোট 7 জন ব্যক্তি বাদশার দরবারে কলেমা পড়ে নিল। বললেন এই কলেমা পড়তে দেখে ভারতের চতুর্দিকে মূর্তি পূজা। এখনো আপনি যদি বলেন এই ঘটনা কোথায় রয়েছে, আপনি কি জানেন আর্য জাতির বিখ্যাত ঐতিহাসিক, আর্য জাতির বিখ্যাত আপনার সাহিত্যিক, বিখ্যাত মনীষী যার নাম ছিল লালা হংসরাজ, এক সময় ভারতবর্ষের সরজমিনে এসে তিনি আপনার উত্তরপ্রদেশে বালিয়া জেলায় একটা প্রাচীন মন্দিরের মধ্যে একটা টাকে তিনি এই চিঠিটা পেয়েছিলেন, যে চিঠিটার বাদশা ভোজরাজ লিখে দিয়েছিল। আর তাতে লিখেছিল আমি রাজা ভোজরাজ, পৃথিবীতে আমি কলেমা এই কারণেই পড়েছিলাম, মোহাম্মদের চাঁদকে দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে আমি রাজা ভোজরাজ ভারত থেকে নিজের চোখে আমি ডাইরেক্ট দেখতে পেয়েছিলাম। এবার অত্যাচার, তুমুল ভাবে অত্যাচার নেমে আসলো বাদশার ওপরে। বাদশা আপনার অত্যাচারে চতুর্দিকে দুশ্মনে ভরে গেল। বাদশা ভাবলেন আমাকে মেরে দিতে পারে, তিনি ওখান থেকে পালায়ন করলেন গুজরাটের জমিনে। এই বাদশা গুজরাটের জমিনে, এই বাদশার সমাধি এখনো রয়েছে। জোরে বলবেন না, গুজরাটে এই বাদশার সমাধি এখনো আছে। ইনি ছিলেন রাজা ভোজরাজ। তাহলে বলেন এই যে বাদশাহ কি বলেছিল আরো, তিনি বলেছিল শোন, দুনিয়াতে অতএব যিনি এমন একজন মানব হবে, তিনি শাসন করবে সমস্ত মক্কার চতুর্দিককে। জোরে বলেন, তিনি অন্য কেউ নয়, যদিও ভবিষ্য পুরাণে নামটাকে বিকৃতি করে বলেছে মুহাম্মদ। কি বলেছে? নাম কি আমার নবীর? মুহাম্মদ। আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 ঘন্টার গুনাহ মাফ হলো। কয় ঘন্টার? এই মহব্বত দিয়ে এই কারণেই পড়লাম, মনে হচ্ছিল পড়তে গিয়ে। কয় ঘন্টার গুনাহ মাফ হলো? 12 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়। আর যদি পুরোটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 24 ঘন্টার গুনাহ সাগীরা মাফ হয়ে যায়। জোরে বলবেন না? কয় ঘন্টা? 24 ঘন্টার। তাহলে মহব্বত ভালোবাসা দিয়ে পড়তে হবে। তো নবীর নাম হচ্ছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারা বলল মাহমাদ। কি বলল? মাহমাদ। তিনি হবে মাহমাদ। একটু বিকৃতি করেছে সংস্কৃতি ভাষা সেটা, তবে বিকৃতিপূর্ণ নামকে আমার আল্লাহ পছন্দ করে 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 না, কিন্তু আমরা বিকৃতি করি না করি না? হ্যাঁ, ভালোবেসে নাম রেখেছে আব্দুর রহমান। কি রেখেছে? এগুলো একটু বলে দিয়ে যায়। আর আপনি বলছেন এই রহমানিয়া, নাউজুবিল্লাহ বলেন। এই শব্দটা বলার জন্য আমি বললাম নাউজুবিল্লাহ। আপনি কি বলে ডাকেন? রহমানিয়া। ছি 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 ছি। আল্লাহর বড় একটা গুণ কি? রহমান। আর ওই নামকে আপনি এমন বিকৃতি করলেন, গুনাহ কাবিরা হবে, তোবা করতে হবে। আপনাকে ডাকতে হবে আব্দুর রহমান বলি। কি বলে ডাকতে হবে? আব্দ ছাড়া যাবে না। রহমান যিনি দয়াবান, তো যাকে যখন বলবেন আপনি রহমান তো হবে দয়াবান। দয়াবান কি আল্লাহ? তাহলে আপনি যখন বলবেন আব্দুর রহমান মানে রহমানের বান্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাই নাম রেখেছে রহিম, আপনি রহিমে বলে ডাকছেন। বাপে নাম রেখেছে আব্দুল গাফফার, আর আপনি গাফফারে বলে ডাকছেন। বাপে নাম রেখেছে আব্দুর রাজ্জাক, আপনি রাজ্জাকে বলে ডাকছেন। ছি ছি, প্রচুর গুনাহ হবে। জেনে বলেন চাইয়ে না জেনে বলেন, আল্লাহর নামের বিকৃতি আমার আল্লাহ বরদাস্ত করে না। খবরদার, এই নামগুলো যাদের রাখা আছে তাদের নাম ডাকতে গিয়ে কখনো বিকৃত করবেন না। দ্বিতীয় নাম্বার, আব্দ শব্দ দিয়ে ডাকবেন। কি শব্দ দিয়ে ডাকবেন? আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গাফফার, আব্দুল কাহার, আব্দুর রাজ্জাক, আব্দুল সত্তার, আব্দুল জব্বার। আব অবশ্যই লাগাতে হবে, আব ছাড়া যাবে না। নিজে বাঁচুন, নিজে গুনাহ থেকে বাঁচুন। আসি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার নামকে বিকৃতি করেছে। বিকৃতিপূর্ণ নামকে আমার আল্লাহ পছন্দ করে না। তো তারা বলেছেন মাহমাদিতি ক্যাতো সিংহ সকা সম্ভাবিত নিপ্রসে জব মহাত এবং মরিস্তানো নিবাসী নমো গঙ্গা জলেশ্চ সংস্নাপ্য বলল শুনে রেখে দাও, ওই মহামাদ সিংহ সকা সম্ভাবিত দলবল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার চতুর্দিকে শাসন করবে। এমন করে তিনি গঙ্গা জলে স্নান করে যেন পবিত্রতম হাসিল হবে। নাউজুবিল্লাহ। কারণ ভারতের একটা সংস্কৃতি ছিল এই নারায়ে তাকবীর। দেখেছেন, আমি একবার বললাম যে আপনারা একটু চেঁচিয়ে বলবেন, কারণ আমরা আল্লাহর নাম নিতে গিয়ে কোনো অনীহা করবো না, কোনো আলস উজুর করব না। একটু জোরে চিল্লিয়ে বলুন তো নারায়ে তাকবীর। এখনো হয়নি, 3 কিলোমিটার দূরে দেওয়া যাবে না, যাবে না। নারায়ে তাকবীর তাও হয়নি না, এখনো বলছি মোলানা তুমি চিল্লাও, আমরা চিল্লাবো নি। কারণ তুমি যত পারো চিল্লাও, আমরা চিল্লাবো নি। হ্যাঁ, কারণ আমরা বসে আছি, বসে থাকবো। চিল্লিয়ে চিল্লিয়ে তুমি হাঁপিয়েছো, তুমি একা একাই হাঁপাও, আমাদের হাঁপাতে পারবে না, ঠিক না? তো যাক, আল্লাহ কবুল করে। বক্তা এসে গিয়েছে, 2টি কথা বলে দিই, বক্তব্য শেষ। আমার আল্লাহ পাক এই কারণে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার রাসূল। আমার আল্লাহ তাই বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ বলছে, শোনো দুনিয়ার মানব, আমি তোমাদের মধ্য থেকে একজন নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি। ইনি বড় তোমাদের জন্য মেহেরবান দয়ালু নবী, কারণ তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য যিনি আমার দরবারে মঙ্গল কামনাকারী। শুধু তাই বলে নাই, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তুমি যদি মুমিন হয়ে যেতে পারো, আমার নবী তোমার জন্য অতি মেহেরবান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, শুধু তাই নয়, আমার আল্লাহ বলে এ দুনিয়ার
দুনিয়ার মানব তোমরা এতে আদকার করবে। আল্লাহ পাকের নবীর একটা সুন্দরতম ছোট্ট কথা বলি, বক্তৃতা শেষ। কারণ নবীজি একসময় আরবের মানুষকে বলল, তোমরা এই যে মূর্তিটা তৈরি করেছে এটা কাঠের তৈরি না? তারা বলল হ্যাঁ। বলে কে তৈরি করেছে? বলে আমরা তৈরি করেছি। নবী বলছেন এটা তো পাথরের তৈরি। তারা বলল হ্যাঁ পাথরের তৈরি। বলে কে তৈরি করেছে? বলে এটা আমরা অনেক দূরকার অতএব কারিগর দিয়ে তৈরি করে নিয়েছি। নবী বললেন এটা পাথরের, এটা কাঠের, এটা তামার, এটা লোহার তৈরি। এমন করে তোমরা যে মূর্তিগুলো তৈরি করেছো বলো তো এর সম্মুখে মাথা নত করে কি পাও তোমরা? কারে পেতে চাও, কারে ধরতে চাও, কারে মানতে চাও? তারা বললে মোহাম্মদ শোনো, অতএব তুমি যে বলছো কারে পেতে চাও, কারে ধরতে চাও, কারে মানতে চাও সিজদা করে, তুমি বলো কারে পেতে চাও, কারে মানতে চাও তুমি? আল্লাহর নবী বললেন আসমানকে যিনি তৈরি করেছে, জমিনকে যিনি তৈরি করেছে, চন্দ্র সূর্য গ্রহ তারাকে যিনি তৈরি করেছে, আমি রাসূল ওই আল্লাহকে পেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ঘুরে বললে মুহাম্মদ তুমি যে আল্লাহকে পেতে চাও, মূর্তির মধ্য দিয়ে আমরা ওই আল্লাহকে পেতে চাই। সঙ্গে সঙ্গে সূরা আলে ইমরানের আয়াত আল্লাহ নাযিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ নবীকে বলে আল্লাহ, তারা আপনাকে বলে কাঠের, পাথরের, লোহার, তামার মূর্তিকে অনুসরণ করে আল্লাহ পর্যন্ত তারা পৌঁছাতে চায়। ওগো নবী আল্লাহ পর্যন্ত তারা আসতে পারবে না। তাদেরকে আপনি বলে দিন গো নবী, অতএব তারা যদি আল্লাহ পর্যন্ত আসতে চায় তাহলে ফাত্তাবিউনি, তারা জানে আপনার ইত্তেবা করে। আল্লাহ যদি তারা পেতে চায় আপনার ইত্তেবা যেন করে নেয়। যদি আপনার অনুকরণ করে নিতে পারে, আমি আল্লাহ কথা দিয়েছি কুমুল্লাহ, আমি আল্লাহ আমাকে তারা পেয়ে যাবে। আর আমাকে যদি পেয়ে যায় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাহলে তাদের জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। আর বাড়াচ্ছি না, বক্তা এসে গিয়েছে। মহান রব্বুল আলামিন ক্ষমা করে একটু তোবা